আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার গোলামেরা, আমি রব্বুল আমিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে প্রেরণ করলাম, কিন্তু তোমরা আমি রব্বুল আমিনের দাসত্ব ভুলে গিয়ে যেখানে আমি রব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠালাম, আর সেই দুনিয়ার জিন্দিগির মধ্যে তোমরা রং তামাশায় মেতে আছো, আমি রব্বুল আমিনের আদর্শ, আমি রব্বুল আমিনের ইবাদত ভুলে গিয়ে তোমরা সকলে পাগলের মতো এই দুনিয়ার পিছনে ছুটছ। ও দুনিয়ার গোলামেরা, এই পৃথিবীর পরিচয় যদি তোমরা জানতে, তাহলে অবশ্যই তোমরা আখিরাতকে প্রাধান্য দিতে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই পার্থিব জগতের একটা পরিচয় তিনি আমাদের মাঝে তুলে ধরলেন। রব্বুল আমিন ইরশাদ করলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। রব্বুল আমিন বললেন, এই পার্থিব জগতের এক নম্বর পরিচয় হলো, এই জায়গাটা হলো খেল তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বস্তুত এই পার্থিব জগতের চাইতে আখিরাত জগতেই তোমাদের কাছে চিরস্থায়ী। আর রব্বুল আমিন বললেন, লাউ কানু ইয়ালামুন। আর আমার রব্বুল আমিন বললেন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা অনুধাবন করতে, তাহলে আখিরাতকে বলে গিয়ে এই পার্থিব জগৎকে তোমরা প্রাধান্য দিতে না। সেজন্য আমার রব সূরাতুল হাদীদের 20 নম্বর আছে কারিমার মাঝে এই পার্থিব জগতের একটা উদাহরণ তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। রব্বুল আমিন এই পৃথিবীর একটা উদাহরণ টেনে ধরলেন। এই পৃথিবীটার উদাহরণ দিতে গিয়ে রব্বুল আমিন বললেন, ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। আল্লাহ পাক রব্বুল আমিন 27 নম্বর পারা সূরাতুল হাদীদের 20 নম্বর আছে কারিমার মাঝে এই পৃথিবীর একটা পরিচয় দিলেন 4টা শব্দের মাধ্যমে। 1 নম্বরে রব্বুল আমিন এই পার্থিব জগতের পরিচয় দিতে গিয়ে রব যেই শব্দ উল্লেখ করলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, এই পৃথিবীটা হচ্ছে খেল তামাশার জায়গা। নাম্বার 2 ওয়ালাহু ওয়াজিনা, এটা অনর্থক অহিতুক এবং সুসজ্জার জায়গা। নাম্বার 3 ওয়াতাফাখুরুম বাইনাকুম, এই পার্থিব জগৎটা হলো বান্দা একে অপরের সাথে প্রতিযোগিতার জায়গা। নাম্বার 4 রব্বুল আমিন এই পৃথিবীর একটা পরিচয় তুলে ধরলেন, ওয়াতাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলছে 4 নম্বর এই পৃথিবীর পরিচয় হলো একে অপরের সাথে আধিপত্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে এবং সন্তান সন্ততি নিয়ে তারা পারস্পরিক বড় আত্মহমিকা করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলেছিলাম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই যে পার্থিব জগতে আমাদেরকে প্রেরণ করলেন, এই পার্থিব জগতের সংক্ষিপ্ত 4টা শব্দের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরলেন। পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ 1 নম্বর শব্দ ব্যবহার করলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, এই পার্থিব জগৎটা হচ্ছে খেল তামাশার জায়গা। নাম্বার 2 ওয়াজিনা, সৌন্দর্যের জায়গা। নাম্বার 3 ওয়াতাফাখুরুম বাইনাকুম, পারস্পরিক আত্মআহমিকা গৌরবের জায়গা। নাম্বার 4 ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষগুলো একে অপরের সাথে সম্পত্তি নিয়ে, সন্তান নিয়ে অহংকার করবে, গৌরব করবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই 4টা শব্দের মাধ্যমে আল্লাহ পৃথিবীর একটা উদাহরণ দিলেন, বাস্তব জীবনের উদাহরণ দিলেন। এবার আসুন একটা উদাহরণ আপনাদের মাঝে দেই, তাহলে আল্লাহ যে এই 4টা শব্দের মাধ্যমে দুনিয়ার উদাহরণ টানলেন তাহলে বুঝতে আমাদের সহজ হবে। আমার প্রিয় ভাইয়েরা, যেদিন আমরা মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীর মানুষ আমাদের জন্য কখন আমরা আসবো সেই সুসংবাদ হিসাবে অপেক্ষমান ছিল। যখন আমরা এই জগতে আমরা ভূমিষ্ঠ হলাম, আমার মা বাবা আত্মীয় স্বজন সকলের মনে মনে আনন্দ ফুটে উঠল। আমার যখন 10 বছর 5 বছর হয়ে গেল, সেই সময়টা ছিল খেল তামাশার জায়গা। মালা তুলে দিয়ে বিভিন্ন পুতুল দিয়ে আমরা একে অপরের সাথে খেলাধুলা করি, কি করি না। সেজন্য রব্বুল আলামিন এই পৃথিবীর একটা বাস্তব উদাহরণ টানলেন। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, এই পার্থিব জগৎটা হলো
ওই শিশুকালে বান্দা তুমি যেমন খেলাধুলা করেছ, ওই খেলাধুলা তোমার জীবনে যেমন কোনো কাজে আসে নাই, ঠিক একইভাবে এই সামান্য হায়াতের জিন্দেগির পরিচয় হলো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। এই জায়গাটা হলো খেলাধুলার জায়গা, অহেতুক অনর্থক জায়গা। রব 2 নম্বর শব্দের মাধ্যমে যে বললেন ওয়াজিনা, এই ক্ষণস্থায়ী পৃথিবীর জায়গাটা হচ্ছে আলোকসজ্জা চাকচিক্যময়ের জায়গা। এটার উদাহরণটা আমরা আমাদের জীবনের সাথে একটু মিলাই। যখন 5 বছর খেলাধুলার বয়সটা পার করলাম, যখন আমার আপনার বয়স বালেগ বয়সে উপনীত হলো, 15 বছর 16 বছর যখন আমরা পা রাখলাম, তখন ওই খেলতামাশার বিষয়টা পার করে আমাদের জীবনের সাজসজ্জাটাই যেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল। যৌবন বয়সটা বাইক, হুন্ডা, মজা মাস্তি, নতুন নতুন পোশাক, অর্থাৎ সেই সময়টা হচ্ছে কি সাজসজ্জার সময়। আল্লাহ পাক রব্বুল আমিন 2 নম্বর বা 3 নম্বর উদাহরণ যে দিলেন এই পার্থিব জগতের পরিচয় দিতে গিয়ে, ওয়াতাফাখুরু বাইনাকুম ওয়াতাকাসুর, এই 15-20 বছর সময়টা যৌবন বয়সটা যখন আমি পার করে ফেলি, তখন আমার একটা বয়স আসে চাকরির জীবন। আর ওই চাকরির জীবনে কার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কার কয়টা গাড়ি বাড়ি আছে, কার কতটুকু ক্ষমতা আছে, সেটা নিয়ে পারস্পরিক আমরা অহংকার করি কি করি না? আল্লাহ বললেন ঠিক একইভাবে এই পার্থিব জগতের পরিচয়টা হলো 3য় ধাপ। এবার রব্বুল আলামিন 4 নম্বর এই পার্থিব জগতের আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে একটা উদাহরণ পরিচয় তুলে ধরলেন। রব্বুল আমিন বললেন ওয়াতাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষের জীবনের যেই 3য় নম্বর স্তর আত্ম অহংকার গৌরব করার এই সময়টা, সেই সময় যখন পার করে আমরা আমাদের জীবনের শেষ লগ্নে আমরা পৌঁছে যাই, তখন আমরা বলি জানিস আমার এতজন ছেলে, তুই যদি আমার সাথে পাংখা লাগতে আসিস তোর তো বেলেই থাকবে না। সন্তান সন্ততি আর সম্পত্তি নিয়ে মানুষ জীবনের শেষ দিকে অহংকার করে কি করে না? দেখেন যে সমাজে তার পুরুষ সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, ওই সমাজের মানুষ তাকে অতটা মূল্যায়ন করতে চায় না, বলে ওর লেজ কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উতবা সাহেব আবু জাহেলরা তার ছেলে সন্তান ছিল না বিদায় কি বলেছিল, যে রাসূলের বংশ হচ্ছে লেজ কাটা বংশ। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের দিকে লক্ষ্য করুন। রব্বুল আমিন যে এই পার্থিব জগতের 4টা উদাহরণ 4টা শব্দের মাধ্যমে বোঝালেন, 4 নম্বর শব্দের মাধ্যমে রব্বুল আমিন যেই বিষয়টা আমাদেরকে বোঝাতে চাইলেন, আল্লাহ বললেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, জীবনের শেষ লগ্নে কার কতজন ছেলে সন্তান আছে আর কার কত সম্পদ আছে, পারস্পরিক একে অপরে আমরা গৌরব অহমিকা করি কি করি না? এবার আল্লাহ এই 4টা শব্দের মাধ্যমে পার্থিব জগতের পরিচয় দেওয়ার পর আল্লাহ তাআলা মূল মেসেজ যেটা আমাদেরকে দিতে চান, পরিচয় তো জানলাম, পরিচয় জানার পর এবার আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষাটুকু দিতে চান, সেই শিক্ষাটুকুর একটা তিনি বিবরণ দিচ্ছেন, একটা দৃষ্টান্ত পেশ করার মধ্য দিয়ে আল্লাহর পরের শব্দে তিনি ইরশাদ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আমার রব বললেন ও আমার গোলামেরা, প্রথমেই 4টা শব্দের মাধ্যমে এই ক্ষণস্থায়ী পৃথিবীর পরিচয় আমি রব্বুল আমিন তোমাদের সামনে তুলে ধরলাম। এবার রব্বুল আমিন এই পৃথিবীর ক্ষণস্থায়ী জগতের একটা দৃষ্টান্ত পেশ করছেন তারপরের শব্দের মাধ্যমে। রব্বুল আমিন বললেন কামাসালি গাইজিন আজাবাল কুফফারা নাবাতুহু, ওই আসমান থেকে যখন বৃষ্টি জমিনের মধ্যে অবতীর্ণ হয়, কৃষকদের অন্তরে আনন্দ আসে না নাই? আল্লাহ রব্বুল আমিন বললেন আজাবাল কুফফার, কুফফার শব্দের মাধ্যমে রব্বুল আমিন এবং সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে কৃষকের অর্থ নিয়েছেন। যদি আপনি লিসানুল আরব সহ আল মুজাবুল ওয়াসিত সহ কুফফার শব্দের অর্থ যদি আপনি খুঁজতে যান, সেখানে অর্থ পাবেন গোপন করা। কুফফার শব্দের অর্থ কি? গোপন করা। এই জন্য আমরা কাফেরদেরকে কাফের বলি, কারণ কাফের শব্দ অর্থ হচ্ছে গোপন করা। যেহেতু তাদের সামনে কোরআন এবং রাসূলুল্লাহর আদর্শ সুস্পষ্ট হওয়ার পরেও তারা এই স্পষ্ট ধর্ম অনুসরণ ফলো না করে তারা গোপন রেখেছে তাদের ধর্মটাকে। এজন্য কাফেরদেরকে কাফের এবং কুফফার বলা হয়। রব্বুল আমিন এখানে
কুফফার শব্দ উল্লেখ করলেন। আর সমস্ত মুফাসসিরে কেরাম এই কুফফার শব্দটুকুর অর্থ নিয়েছেন কৃষকের অর্থে। আমার প্রিয় ভাইয়েরা, কেন মুফাসসিরে কেরাম এখানে কুফফার শব্দ গোপন করার অর্থ গ্রহণ না করে কৃষকের অর্থ গ্রহণ করলেন? আসুন একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। শুধুমাত্র আপনি যদি কোরআনুল কারীমের তরজমা পুরোপুরি নিজেকে বিশাল বড় মুফাসসির দাবি করেন, ঝামেলা আছে না নাই? কারণ এখানে সমস্ত মুফাসসিরে কেরাম কুফফার শব্দের মৌলিক অর্থ গ্রহণ করেছেন। তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআনে যদি আপনি এর অর্থ ব্যক্ত করতে পান, খুঁজে পাবেন এখানে যখন আসমানে বৃষ্টি দেখে তখন কৃষকরা আনন্দিত হয়ে যায়। আজাবাল কুফফার, কৃষকরা আনন্দে আত্মহারা হয়ে যায়। কুফফার শব্দ গোপন অর্থ না গ্রহণ করে কেন কৃষকের অর্থ গ্রহণ করলেন, আসুন একটু আমরা ব্যাখ্যার দিকে যাই। আমার প্রিয় ভাইয়েরা, একজন কৃষক যখন তার ফসল ফলাবে তার পূর্বে সে হালি ক্ষেত রোপণ করার জন্য বীজ বপন করে কি করে না? দীর্ঘ 3 দিন 4 দিন 1 সপ্তাহ ওই ধানটাকে সে একটা ঝাঁক দিয়ে রাখে। ঝাঁক দেয়া বোঝেন তো? ঝাঁক দিয়ে রাখে। ঝাঁক দেওয়ার ফলে সেটা থেকে এরকম গেরা আসে। আর ওই গেরাওয়ালা বীজটাকে যখন নরম মাটির মধ্যে এভাবে ছিটিয়ে দেয়, তার কিছুদিন পরেই ওই মাটির নিচ থেকে ওই গেরাওয়ালা ধানটা আস্তে আস্তে গাছে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন আজাবাল কুফফার, কৃষকরা ওই বর্ষমান বৃষ্টি দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ রব্বুল আলামিন ওই কৃষক যে তার জীবনের শুরুটা সূচনা করেছে ওই জমিনে বীজ বপন করার মধ্য দিয়ে, ওই জমিনের মধ্যে গেরাটা বিদ্ধ হয়ে লুকায়িত অবস্থায় আস্তে আস্তে যখন হালিতে রূপান্তরিত হলো, রব্বুল আলামিন সেই জিনিসটাই আমাদেরকে বোঝাতে চাইলেন যে কৃষকরা যখন বীজ বপন করে আর ওই মাটির নিচ থেকে যখন লুকায়িত অবস্থায় বীজটা আস্তে আস্তে এরকম বড় হয় গাছ, আর ওই হালিগুলোকে আমরা তোলার মাধ্যমে ক্ষেতের মধ্যে রোপণ করি। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, কৃষক যখন তার ফসলটাকে ফলায় তখন ওই বৃষ্টিটাকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। কেন আত্মহারা হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি না আসার কারণে জমিন ফেটে যখন চৌচির হয়ে যায় তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন আপনি আমাদের এই জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এই জন্য আগের জমানে একটা আমরা গান শুনতাম, আল্লাহ মেঘ দে ছায়া দে পানি দে রে, আল্লাহ মেঘ দে। বৃষ্টি না আসলে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায় আর আল্লাহর কাছে তখন আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন যখন বর্ষমান বৃষ্টিকে এই জমিনের মধ্যে প্রেরণ করেন আজাবাল কুফফার নাবাতুহু, তখন কৃষকের আনন্দে আত্মহারা হয়ে যায়। এবার রব্বুল আলামিন বললেন আনন্দ হওয়ার পর তার অবস্থা কি হয়? সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এই কৃষক সেই হালিগুলো রোপণ করে ওই জমিনের মধ্যে যখন রোপণ করে ওই জমিন আস্তে আস্তে বৃষ্টির পানি পেয়ে আস্তে আস্তে বড় হয়, ওই শীষের মধ্যে ধান জন্মায়। যখন ধানগুলো জন্মায় তখন ধান জন্মানোর পূর্বে ওই হালিগুলো আস্তে আস্তে সবুজ এবং সতেজ হয় কি হয় না? ওই সতেজ ওলা ধানটা একটা সময় রোদে পুড়ে জ্বলতে জ্বলতে সেটা একটা সময় সুম্মা ইয়াকুনু হুতামা সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। ও আমার গোলামেরা, ওই ধানগুলোকে তোমরা সবুজ এবং সতেজ দেখতে পাও। তারপরে রব্বুল আলামিন বললেন অবশেষে আমি রব্বুল আলামিন ওই সবুজ ধানগুলোকে আমি আল্লাহ তাআলা ফাতারাহু মুসফাররা হলুদ বর্ণে পরিণত করে দেই। ধান পাকলে কি হয়? হলুদ হয়ে যায়। এরপরে রব্বুল আমিন বললেন সুম্মা ইয়াকুনু হুতামা, সবুজ থেকে হলুদ বর্ণ করলাম, আর হলুদ বর্ণ করার পরে সুম্মা ইয়াকুনু হুতামা, এই হলুদ বর্ণ হওয়ার পরে সেটা একটা সময় খেরকোটায় পরিণত হয়ে যায়। তার মানে প্রথমেই যখন আমরা বীজ বপন করলাম সেটা সবুজ শ্যামল হলো, এই সবুজ শ্যামলের জীবনটা পার করে সেটা হলুদ বর্ণ রূপ ধারণ করলো। যখন পেকে গেল তখন আমরা কৃষকের মাধ্যমে
মাধ্যমে ওই ধানগুলোকে কেটে কেটে বাড়ির মধ্যে যখন নিয়ে আসি, ওই ধানগুলোতে ধান গাছগুলো থেকে ধানটাকে আমরা পৃথক করলাম। পৃথক করার পরে ওই ধানগুলোকে আবার শুকানোর জন্য রাস্তায় রাস্তায় আমরা বিছিয়ে দেই। আল্লাহ সেটাই বোঝাতে যাচ্ছেন, সুম্মা ইয়াকুনু হুতামা, তারপরে সেই ধানগুলো খেরকোটায় পরিণত হয়ে যায়। এবার রব্বুল আমিন যেই বিষয়টা তিনি আমাদেরকে বোঝাতে চাইলেন, ও আমার গোলামেরা, এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আসলা, আমি রব এই ক্ষণস্থায়ী জিন্দেগির পরিচয় প্রথম শব্দগুলোর 4টা শব্দের মাধ্যমে তুলে ধরলাম। 1 নম্বরে রব্বুল আমিন বললেন, এই ক্ষণস্থায়ী উদাহরণের হচ্ছে ওই যে বান্দা তুমি শিশুকাল জীবনটা পার করেছো খেল তামাশার মধ্য দিয়ে, ঠিক এই ক্ষণস্থায়ী জগতের প্রথম সময়টা হলো খেল তামাশার জায়গা। নাম্বার 2 ওয়াজিনা, জীবনের দ্বিতীয় যেই মুহূর্তটা যৌবন বয়স, সেই যৌবন বয়সটা তোমার কাছে আগের বয়সের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে গেল। এবার বান্দা নিজের চেহারা কোন ফেসিয়াল করলে চেহারাটা সুন্দর দেখা যাবে, কোন পোশাকটা পরিধান করলে তোমাকে স্মার্ট লাগবে, কোন ক্যাপটা পরলে তোমাকে একটু স্মার্ট ভাব লাগবে, যুবক সেই চিন্তা গবেষণা করে আবার সেই বয়সটা যখন বান্দা তুমি পার করে যখন চাকরির বয়সে তুমি প্রবেশ করলা, বান্দা তোমার আগের জীবনের জন্য তুমি আফসোস করো, হারে যদি ওই সময়গুলো আমি হেলায় দোলায় বন্ধুর আড্ডায় না কাটাইতাম, তাহলে তো আজকে আমি একটা ভালো চাকরি করতে পারতাম, আমার অবস্থান সমাজে ভালো হতো। আর এই 3 নম্বর জীবন যখন বান্দা তুমি পার করো, এবার সর্বশেষ জিন্দেগি এসে তুমি কি কাজ করো, বান্দা তুমি গৌরব করো, অহংকার করো যে কার সন্তান বেশি, আয় আয় আমার 5 জন সন্তান, তোর একটাও নাই, সুতরাং আমার সাথে ঝগড়া রাখলে তোর তো পেরে ওঠার প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এটাই তো তোমাদের পার্থিব জগতের হালচাল। ও গোলাম, আমি রব্বুল আমিন দ্বিতীয় শব্দগুলোর মাধ্যমে কামাথালি গায়সিন এই শব্দটার মাধ্যমে এই পৃথিবীর একটা বাস্তব উদাহরণ টানলাম। বান্দা সবুজ শ্বেতজভাবে তুমি যেমন একদিন জন্মগ্রহণ করেছ, জন্মের পর তুমি একদিন যৌবন বয়স পেয়েছ, এই যৌবন বয়স পাওয়ার পর তোমার শরীরের চামড়াগুলো একদিন হলুদ বর্ণ হয়ে যাবে, যেমন ওই ফসলগুলো হলুদ বর্ণ হয়ে যায়। আর আমাদের যখন বয়স উপনীত হয়ে যায় তখন আমাদের চামড়াগুলো এভাবে হলুদ বর্ণ হয়ে যায়। হলুদ বর্ণ হয়ে যাওয়ার পর যেমন আমরা ওই ধান গাছগুলো কেটে কেটে বাড়ির মধ্যে নিয়ে আসি, ঠিক একইভাবে বান্দা তোমার চামড়া যখন হলুদ বর্ণ হয়ে যায়, ঠিক একইভাবে তোমার হায়াতের জিন্দেগিটার রশিটাও আল্লাহ টান মারতে শুরু করে। আর যখন ওই জমিনের মধ্যে যেই খেরকোটাগুলো ছিল, এগুলো খেরকোটায় পরিণত হয়ে যায়, খেরকোটা হওয়ার পরে একদিন আগুনে জ্বালানোর মধ্য দিয়ে এগুলোর আর অস্তিত্ব পাওয়া যায় না। ঠিক একইভাবে বান্দা তোমার চামড়া একদিন বটে বটে হলুদ হয়ে যাবে, হলুদ বর্ণ হয়ে যাওয়ার পর ওই খেরকোটার মতো তুমি একদিন পৃথিবীর মধ্যে থেকে নাই হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলেন, ও আমার গোলামেরা, এই ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আসিয়া আমি রব্বুল আমিন তোমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে প্রেরণ করলাম, আমি রব্বুল আমিন যে মেসেজ যে বার্তা দিয়ে তোমাদেরকে প্রেরণ করলাম, সকলে বলুন একজনের গোলামি করার জন্য, তিনি কে? কিন্তু ওই রব্বুল আমিনের জমিনে এসে ওই রবের ইবাদত না করে ওই মানুষগুলো কেমন করে রব্বুল আমিনের নাফরমানি আমরা করছি। একটাবার চোখ দুইটা বন্ধ করে ওই আল্লাহর দিকে একটু মনোনিবেশ করেন যে রব্বুল আমিন এই ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করলেন, মাত্র 50 বছর 60 বছর জিন্দেগি পার করার পর সকলে ওই 3.5 হাত জিন্দেগির মধ্যে আমাকে আপনাকে একদিন থাকতে হবে। যতই বড় প্রভাবশালী হোক না কেন, যতই বড় ক্ষমতাধর হোক না কেন, যতই ওলি গাউস কুতুব হোক না কেন, সকলেই পৃথিবী ছেড়ে অন্ধকার কবর ঘরের মধ্যে চলে যেতে হবে। রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতে কারিমার আলোকে এজন্য এই পৃথিবীর একটা উদাহরণ টেনে আমাদেরকে এই বাস্তবতার একটা উদাহরণ দিলেন। ও আমার গোলামেরা, যেহেতু এই পৃথিবী থেকে তোমরা চলে যাবা, সুতরাং আমি রব্বুল আলামিনের কাছে যদি দাঁড়াইতে হয়, তাহলে যদি এই আমল যদি ভারী না করে আমি আল্লাহর কাছে দণ্ডায়মান না হয়, তোমার ঠিকানা জান্নাত নয়, বরং আমার আপনার ঠিকানা যিনি জাহান্নাম বানিয়ে রাখবেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচারিক ফায়সালা করবেন, এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে, আর যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করছো? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হে আমার ভাইয়েরা,
কোন কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করছো? তখন ওই মানুষগুলো তাদেরকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন আমাদের উপর যে ইবাদত ফরজ করেছিলেন ওই নামাজটুকু আমরা জামাতের সঙ্গে আদায় করি নাই, আমি নিজেও পড়ি নাই, আমার পরিবারকেও পড়ানোর জন্য নির্দেশ প্রদান করি নাই। আবার আরেক শ্রেণীর মানুষকে প্রশ্ন করা হবে, কি কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হয়েছে? তারা বলবে, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন। রব্বুল আলামিন আমাদেরকে সম্পত্তি দিয়েছিল, আমাদেরকে টাকা পয়সার মালিক বানিয়েছিল, কিন্তু আমাদের দুয়ারে দুয়ারে অসহায় মানুষ ভিড় জমিয়েছিল, আর আমি তাদেরকে আমার সম্পদ থেকে অতিরিক্ত দেই নাই, সেজন্য আজকে আমার ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে যে উদ্দেশ্য দিয়ে প্রেরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর উদ্দেশ্যের বিবরণ দিতে গিয়ে বললেন, সূরাতুল বাকারা 5 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার আয়াত, প্রথম নাম্বার লাইনে তিনি তার বিবরণ তুলে ধরলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যখন মানব জাতিকে সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলাম, তখন আমার তৈরি ফেরেশতারা আমি আল্লাহর কাছে জানতে চাইল, ও রব্বুল আলামিন, আমরা তো আপনার দিবারাত্রি গোলামি করি, আমরা তো আপনার প্রশংসা করি, তারপরেও কেন আপনি এমন সৃষ্টিজীব সৃষ্টি করতে চান যারা এই পৃথিবীর মধ্যে হানাহানি মারামারি করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, হে আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা নিঃসন্দেহে আমি আল্লাহর চাইতে তোমরা সেটা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব্বুল আমিন সব চাইতে ভালো জানি এই পৃথিবীর মধ্যে আমি কেন মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। রব্বুল আমিন তারপরে মানব জাতিকে সৃষ্টি করলেন, উদ্দেশ্য হচ্ছে সেই মানুষগুলো একজনের প্রতিনিধি করবে। বলুন তো তিনি কে? আমরা কার প্রতিনিধি? আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে আমাদের কি করণীয়? গোলামি করব কার? নাকি মানুষের গোলামি করব? আল্লাহর গোলামি ব্যতীত কখনো মানুষ অন্যের গোলামি করতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আমিন বললেন, এক নম্বরে আমি রব্বুল আমিন তোমাদেরকে যেই কারণে প্রেরণ করলাম, আমি রব্বুল আমিন এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে প্রেরণ করলাম, আর প্রতিনিধি হিসাবে আমি রবের তোমরা গোলামি করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে অন্যত্রে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যারা আমি রব্বুল আমিনের প্রতি ঈমান আনলো, যারা আমি রবকে রব বলে বিশ্বাস ঘোষণা করলো, এক নম্বরে এই মানুষগুলো তারা আমি রবকে তো বিশ্বাসী করলো, শুধু ঈমান আনলে চলবে না, 2 নম্বরে আমি রবের গোলামি অবশ্যই করতে হবে। সেজন্য আল্লাহ বললেন, আমি যে খলিফা বানালাম, আর খলিফার কাজ হচ্ছে কার গোলামি করা? আল্লাহ বললেন, যদি তোমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করতে চাও, তাহলে 1 নম্বরে বান্দা তোমার থেকে আমি আল্লাহ যেটা চাচ্ছি, আমাদের অন্তরে একজনের ভয় এবং একজনের প্রতি ঈমান। তিনি কে? এবার রব্বুল আমিন বললেন, ঈমান আনলে শুধুমাত্র চলবে না, আমি রবের তোমরা যে প্রতিনিধিত্ব করছো, সেই প্রতিনিধিত্ব করতে হলে অবশ্যই তোমাদের কিছু কাজ করতে হবে, তোমাদের কিছু আমল করতে হবে। সেজন্য রব্বুল আমিন আমলের প্রতি তারা কে দিচ্ছেন? রব্বুল আমিন বললেন, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, 2 নম্বরে প্রতিনিধি হিসাবে তোমরা আমল করবা। যদি এই 2টা বিষয়ে তোমরা ইনশিওর করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রাখলাম। আমার প্রিয় ভাইয়েরা, আসুন তাহলে এবার আমরা কিছু আমল জানার চেষ্টা করি, যে আমলগুলোর মধ্য দিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। রব্বুল আমিন প্রথমেই এই ক্ষণস্থায়ী পৃথিবীর একটা পরিচয় তিনি আমাদের মাঝে তুলে ধরলেন। 2 নম্বরে রব্বুল আমিন বললেন, কেন আমি রব তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম আমার প্রতিনিধি হিসাবে। এবার 3 নম্বরে রব্বুল আমিন জানিয়ে দিলেন, প্রতিনিধি হিসাবে তোমাদের জন্য এই আমলটুকু করা উচিত। 1 নম্বরে রব্বুল আমিন বললেন,
তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যেই আমলগুলোর মধ্য দিয়ে বান্দা তুমি সংক্ষিপ্ত সময় আমল করলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এক নম্বরে আমল বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন তেলাওয়াতকারীর কারোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আবার এই কোরআন আল্লাহর কাছে কারোর বিরুদ্ধে গিয়ে মামলা দায়ের করবে। এজন্য রব্বুল আমিন বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা। কেননা এই কোরআনুল কারীমটাকে, এই কোরআনুল কারীম রব্বুল করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। সেজন্য এক নম্বর আমল হিসাবে সকলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কিছু আমল আমি তোমাদের কাছে বিবরণ দিয়ে দিচ্ছি, যে আমলগুলো বান্দা যদি তুমি করতে পারো, তাহলে সংক্ষিপ্তভাবে যদি আমল করতে পারো তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। সেজন্য বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন, যেই ব্যক্তির জবানে সর্বদা একজনের কালিমা ঘোষিত হয়। বলুন তো তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকিরটুকু আমরা সংক্ষিপ্ত সময় করতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, সকাল থেকে সন্ধ্যার মধ্য দিয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তার ঠিকানা যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? আবার কোনো ব্যক্তি যদি সালাতুল মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, ওই ব্যক্তি যদি রাতের বেলায় মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি, তার ঠিকানাও যিনি জান্নাত হিসাবে ঘোষণা করে দিয়েছেন তিনি কে? এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার আমরা 3 নম্বরে আমল করতে পারি। 4 নম্বরে যে আমলটুকু আমরা করতে পারি, আজান দেওয়ার পর আজানের জবাব দেওয়া। আজানের পর আজানের কি দেওয়া? জবাব দেওয়া। জবাব দিতে পারেন তো ইনশাআল্লাহ? আজানের যে শব্দগুলো হুবাহুব বলা হয়, হুবাহুব সেই শব্দগুলো আমরা দেব, এটাকে আজানের জবাব বলা হয়। ব্যতিক্রম হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আজানের জবাব দেওয়ার পর যদি কোনো ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি পাঠ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। সেই দোয়া কোন দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'থু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, কোনো ব্যক্তি যদি আজান দেওয়ার পর আজানের জবাব দিল, আর জবাব দেওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপর আমি রাসূলের উপর সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই ছোট্ট আমলটুকু করতে পারবো তো ইনশাআল্লাহ। 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। আসওয়াকু মিতহারাতুন লিল ফামি ওয়া মারজাতুন লির রাব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। 5 নম্বর যে আমলের বিবরণ দিতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসাওয়াক ইনদা কুল্লি সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার উম্মতগণের জন্য আমি কষ্ট মনে না করতাম, তাহলে আমি রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের পূর্বেই মেসওয়াককে অবধারিত করে দিতাম, ফরজ করে দিতাম। এই জন্য আমি রাসূল তাদের উপর কি করি নাই? ফরজ করি নাই। সম্মানিত প্রিয় ভাইরা, ব্রাশ করা এবং মেসওয়াক করা বিজ্ঞান, এবং এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আদর্শ নিহিত রয়েছে, সেটার বিবরণ দিতে গেলে অনেক বিস্তারিত সময়ের প্রয়োজন। সুতরাং সেদিকে আমি আপাতত যাচ্ছি না। রাসূলের সুন্নত হিসাবে ন্যূনতম এই আমলটুকু করতে পারবো তো ইনশাআল্লাহ, মেসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন, বান্দা বেশি বেশি আমি রাসূলুল্লাহর প্রতি তোমরা দরুদ পাঠ করো, কারণ যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ অবশ্যই জান্নাতে প্রবেশ করানোর জন্য সুপারিশ করব। 7 নম্বরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। কেননা নবীজি বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। নবীজি বললেন যেই ব্যক্তি নিজের উপর ইস্তেগফারকে লাজিম করে নেবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জীবনে যত সংকীর্ণতা রয়েছে, যত পেরেশানি রয়েছে, যত টেনশন রয়েছে, সবগুলো আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আমিন ইস্তেগফারের কারণে দূর করে দিবেন। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ বলছেন ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আঠার মতো নিজের জবানকে ইস্তেগফারের সাথে লাগিয়ে রাখতে পারবে, আল্লাহ তাআলা চূড়ান্তভাবে দুনিয়া এবং আখিরাতের জাহান্নামের শাস্তি তার জন্য দূরীভূত করে দিবেন। 8 নম্বরে বেশি বেশি আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মতের অন্তরে জিহাদের তামান্না থাকবে না, আমি রাসূলুল্লাহর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ থাকবে না, ওই ব্যক্তিকে কাফের হয়ে মৃত্যুবরণ করুক না ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, এটা আমি রাসূলের যায় আসে না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সংক্ষেপে সোজা রাস্তায় জান্নাতে যেতে চায় তার জন্য 8 নম্বরে যে আমল সেটি হচ্ছে কি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সংক্ষিপ্ত সময় যদি যে আমল করে জান্নাতে যেতে চাও তাহলে মায়ের তোমরা খেদমত করো, বাবা মার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জান্নাত। এজন্য মা বাবার খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বর পয়েন্ট, যদি জীবনে সফলতা অর্জন করতে চান গুনাহ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় নিজের জীবনকে পরিচালিত করুন। আপনার ওই জীবনে আল্লাহ তাআলা জাগতিকও শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তি দান করবেন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।